হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে সকালেই দেখো কাজের বাড়িতে পেঁয়াজ ছাড়লাম, যেটুকু পেরেছি সেটুকু ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। কাজের চাপ থাকে যেই কারণে ভিডিও তুলতে পারি না। তো দেখো, আমি রসুন সবসময় কি করি, ছাড়িয়ে জলে ফেলে রেখে দিই, তাহলে খুব ইজিলি রসুনটা ছোলাটা ছুলিয়ে নেওয়া যায়। কারণ তাড়াহুড়োর সময় আমাদের এত সময় থাকে না বসে বসে রসুন ছাড়ার। তো জলে ছাড়িয়ে রেখে দিই। তারপরে হচ্ছে দেখো, এতটাই কাজের চাপ যে আমার জলখাবার পাশে নিয়ে রেখেছি, পাশে জল আছে। মানে এক বাইট করে মুখে নিচ্ছি আর কাজ করছি, আর পাশে জল রাখা আছে হাত ধোয়ার জন্য। তো কাজ করছে নিচ্ছি, এইভাবেই চলছে জীবন সংগ্রাম। তো যাই হোক, আজকে দেখাবো আমার বাড়িতে ভিডিও কি কি করেছি, সারাদিন কি রান্না বান্না করেছি বা কি, সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটা কেউ স্কিপ করো না। এই দেখো, এখন রসুনটা ছুলে নিচ্ছি, খুব ইজিলি দেখো হয়ে যাচ্ছে হাত থেকে। আর যদি এটা আমি জলে না ভেজাই তাহলে খুব সমস্যা হয়, মানে অনেকটা টাইম যায়, নোকের উপর অনেকটা প্রেশার পড়ে। তো আমি সেই কারণে জলে ভিজিয়ে নিই, ইজিলি রসুনগুলো ছাড়ানো যায়। তো যাই হোক, আজকে দেখো বাড়িতে গিয়ে কতটা খারাপ পরিস্থিতি ফেস করেছি আজকে, শুধু সেটা তোমরা দেখো, গিয়ে দেখে ভাত বসাতে গেছি, দেখো কি অবস্থা। যাই হোক, তো চলে গেলাম সবার আগে দোকানে। কারণ হচ্ছে তেল নেই, চাল নেই, সম্পূর্ণটা মানে চাল না থাকলে, তেল না থাকলেও তাও কোনো রকমের সিদ্ধ ভাতও চালিয়ে নেওয়া যায়, কিন্তু চাল না থাকলে সত্যি খুব সমস্যা হয়। তো যাই হোক, 100 গ্রাম তেল নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম দেখো আমি 2 কিলো চাল। সম্পূর্ণ ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। আজকে গলাটা খুব খারাপ লাগছে বলে বারবার, ঠান্ডাও লেগেছে একটু। তো নিয়ে নেব 2 কিলো চাল, এটা নিয়ে বাড়ি যাব। তো শুধু যে চাল আজকে মানে ছিল না সেই সমস্যা নয়, এর থেকেও মহামারী বিপদে পড়েছি আজকে। তোমরা শুধু সেটা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে কি কি সমস্যা আমি ফেস করেছি। মানে আমি তো জাস্ট অবাক, মানে আই অ্যাম অবাক, সেরকম অবস্থা আমার হয়েছে আজকে। তো যাই হোক, এই যে আনন্দে চাল আর তেলটা আমি নিয়ে বাড়িতে আসছি, কোনো চিন্তা না, এসে চালটা রাখলাম চালের জায়গায়। তো আমি সবাইকে বলি, জীবনে কখনো কেউ কোনো মাঝপথে ছেড়ে যাবে না। কোনো পরিস্থিতি আসলেই মন খারাপ করে হাল ছাড়বে না, প্রত্যেকটার পেছনে ধৈর্য রাখবে, দেখবে জয় হবেই। তো যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখো, যে যেখান থেকেই আমার ভিডিও দেখো, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য সকলকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। তো এই যে আমি নিয়ে নিয়েছিলাম আমার চাল, আমার দুবেলা ভাতে যতটা লাগে সেই পরিমাণটা। তো আমি চাল যখন ভেজাচ্ছি তখনও আমি বুঝতে পারিনি আমার সাথে এত বড় বিপদ হবে আজকে। তো যাই হোক, চালও ধুয়ে নিলাম, রীতিমতো আমি ভাতটা বসিয়েও দিয়েছি। বসিয়ে দিয়ে আমি মনের আনন্দে, আমি দেখো গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, আমি মনের আনন্দে আমার সমস্ত কাজ সারছি। সমস্ত কাজ বলতে এই যে আজকে 3 দিনের জামা কাপড়, যেহেতু বাড়ি ছিলাম না, পুরো প্রচুর প্রচুর জামা কাপড় হয়ে গেছে, সেইটাই জাস্ট দেখো। তারপর এই যে মাছ নিয়ে এসেছি, এইটা ছিল শিঙি মাছ, অনেকটা মাছটা একটা কাজের বাড়ি থেকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আমি জাস্ট শুধু এবারে আমার কাজ হচ্ছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেওয়া। তো এটা আমি অনেক অনেক মানে বলতে পারো কেউ ফ্রিতেই দিয়েছে সেরকমই। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, যেহেতু মাছটা অনেকক্ষণ আগেই মারা গেছে, বেশিক্ষণ রাখলে মাছটা আর খেতে পারবো না। তো আজকে আমার কপালে যা হয়েছে সেটা আর বলার নয়, শুধু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই সবজিটাও আমি অনেক 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 সস্তায় পেয়েছি, তাই এই সবজিটা বেশি দিন রাখা যাবে না, যতটা পারবো খেয়ে নিতে হবে। তো এইভাবেই আমার জীবন লড়াই চলে। সবাই হয়তো পুরো টাটকা ফ্রেশ সবজি কিনতে পারো, আমি মনে করি এটাই আমার কাছে অনেক। এই সবজিটা সবাই দেখে বুঝতে পারছো সবজির অবস্থাটা, তো এটাই আমার কাছে অনেক অনেক অনেক। তো যাই হোক, আজকে অনেকটা উচ্ছে ছিল, তাই আমি সবার আগে উচ্ছেটা ভেজে নেব। কারণ কি, আমি রোজ উচ্ছে খাওয়ার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ আমি জানি এটা রোজ খাবো না, ঠিক 15 দিন 20 দিন মাথায় আমি এটাকে কমিয়ে সপ্তাহে 3 দিন আনবো, যাতে আমার সুগারটা লেভেলে থাকে বা যাতে না বাড়ে। কারণ অনেকেই মনে করো যে আমার জাস্ট সামান্য সুগার বেড়েছে, ফাস্টিং 130 আর পিপি 200, এটা হয়তো অনেকের কাছে সামান্য হতে পারে, বাস আমার কাছে এটা অনেকটা। কারণ এই জন্য বলছি, কারণ আমার যে অবস্থা মাথার, তাতে আমার কাছে এইটা একটা ভয়াবহ ব্যাপার। আমি না খেয়ে থাকতে পারি না, আমার হাত পা কাঁপে, এটা আমার কাছে অনেক অনেক বিশাল একটা মারাত্মক জিনিস। তো যাই হোক, দেখো আমি মনের আনন্দে সবজি কাটছি, এই যে কি ওটাকে বলে চিচিঙ্গা, পটল, অনেক কিছু কাটবো, সবটাই তোমরা দেখো। এই যে কাঁকরোল, আজকে একটা মানে মিক্স ভেজ বলে যেটা, সেটা বানিয়েছিলাম। তো এই যে সবজি মনের আনন্দে কাটছি, কেটে নিলাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। তারপরে এইটাই বলবো, যারা যারা নতুন
সকলকে আমার অনুরোধ রইল আমার ভিডিও থেকে ঘুরে আসার, পুরো চ্যানেলটা থেকে ঘুরে আসার। যদি পুরো চ্যানেলটাই লাস্ট ভিডিওর দিকে যাও তবেই তোমরা জানতে পারবে আমার জীবন লড়াই সম্পর্কে, কীভাবে লড়াই করে বেঁচে আছি। একটা মেয়ে কী করে নিজের জীবন বাঁচিয়ে বেঁচে আছে, নিজের জীবন বাঁচিয়ে বলতে পারো। একা নিজে ঘর ভাড়া টেনে মাস গেলে 9,000 টাকা লোন দিয়ে, আমার পার মান্থ 9,000 টাকা লোন দিতে হয় পার মান্থ। তারপরে ঘর ভাড়া, খাওয়া খরচা, কারেন্ট বিল, এভরিথিং একটা যা লাগে সমস্তটা করেও আমি ভগবানকে বলি আমাকে যে ভালো রেখেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যে কারোর উপর নির্ভর হতে হয় না, এর জন্য অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ। তো আমি যে বিপদটার কথা বলছিলাম, দেখো জাস্ট আমি নাইটি পরেই কাজ করছিলাম, যখন নিচ থেকে সবজি কেটে উপরে উঠলাম দেখলাম গ্যাস শেষ। গ্যাসটা শেষ নয়, এটা তো মিনি সিলিন্ডার, এর নাকি এরকম ভয়াবহ রূপ আছে যে গ্যাস অনেক সময় একা একা বেরিয়ে যায়। আমি কিছুদিন নয়, আমি ঠিক বলছি 15 থেকে 20 দিন, কি 20 দিন হবে আমি সিলিন্ডার ভরিয়েছি। কিন্তু আমি রান্না তো আমার হয় না, সবাই জানো আমি হোটেলে খেতাম, তো আমার রান্না হয় না, কিন্তু গ্যাস শেষ। আমি তো জাস্ট অবাক। তার থেকে বড় কথা, আমার ভাতের জলটা পর্যন্ত ফোটেনি, মাছটা ওইভাবে পড়ে আছে, আমি সবজি কেটেছি পুরোটা, কতটা বিপদে পড়েছি আমি বলতে পারবো না। দেখো আমি আস্তে 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 চলে গেছি সেই মানে যেখানে গ্যাসটা ভরায়। আমি ভেবেছি হয়তো যে না কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে, কিন্তু যখন আমি শেষ হয়ে গেল আমার মাথা খারাপ হয়ে গেল, আমি কোথায় যাব। তো যাই হোক চিন্তা না করে চলে গেলাম। দেখো আমার এই রেগুলেটরে ওখানে কোনো সমস্যা ছিল, সেটাই ভালোভাবে দেখছে। দাদাভাইটা বলেও দিল যে তোমার এই মিনি সিলিন্ডারগুলো এরকম সমস্যা থাকে, একটু সাবধানে করবে আর চেষ্টা করবে সবসময় অফ করে রাখার, না হলে গ্যাস বেরিয়ে যায়। তো পুরো মানে 400 টাকায় 4 কিলো গ্যাস ভরিয়েছি। বেশি জোর হলে 5 দিন রান্না হয়েছে, যেহেতু আমার মা আসলেই একটু রান্না করে। তাও মা কখন আসে, মা আসে বিকেলবেলা, একবেলা রান্না হয় একদিনে। তো সেইটা করেছে, তাইতে গ্যাস শেষ। এক তো টাকার পয়সার সমস্যা, তারপরে যদি এরকম সমস্যা হয়, সত্যিই খুব খারাপ পরিস্থিতি হয়েছিল। তারপরে এসে গ্যাস লাগিয়ে এই যে ভাত বসিয়ে, তারপরে এই যে আমি এবারে বসাবো মাছটা, যেহেতু মাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মাছটা পড়ে আছে। কি কি খারাপ পরিস্থিতিতে যে আজকে পড়লাম আমি, জাস্ট আমার মানে মাথা কাজ করছিল না। তবে যে মাছটা দিয়ে দিলাম, মাছটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, কারণ এতক্ষণ এতক্ষণ মাছটা পড়েছিল। তো আমার আমার যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউবের সমস্ত পরিবারকে। ইউটিউবে যারা যারা আমার ইউটিউব পরিবার আছো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সব থেকে বেশি ধন্যবাদ জানাই হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ব্রাউন পূজা দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ। দিদিভাই যেভাবে যেভাবে আমাকে সাপোর্ট করছে, ভিডিওর জন্য গাইড করছে, অনেক 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 তোমার জন্য ভালোবাসা রইলো। তুমিও জীবনে একদিন অনেক বড় হবে, অনেক কিছু করতে পারবে। শুধু এইভাবেই এইভাবে এইভাবে আমাকে হেল্প করো, সাহায্য করো। আমি অবশ্যই দিদিভাই, অবশ্যই তোমার পাশে আছি। আমিও তোমার ভিডিও দেখি, আমি তোমার না, আমি প্রত্যেকের ভিডিও আমার চ্যানেলে যারা যারা আছে সবার ভিডিও দেখার চেষ্টা করি। হয়তো হ্যাঁ সবসময় লাইক কমেন্ট করতে পারি না, কারণ পরিস্থিতি সেরকম থাকে না। তো দেখো আমার রান্না আছে, কতটা লেট হয়েছে। এই যে সেই মিক্সড ভেজটা বানালাম, আমি মিক্সড ভেজটা একটু ঘাটা ঘাটা খেতেই ভালোবাসি, মানে সবজিটা একটু গলে গলে যাবে। তো তারপরে যেহেতু মাছটা ভেজে নিয়েছিলাম তাই কড়াইটা আর ধুলাম না, কোনো রকম জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেবো মাছের ঝোলটা। প্লেন মাছের ঝোলই করব, এই মাছটা প্লেন ঝোল করে আমি তাই করব, কিন্তু মাছটা জানি না খেতে কেমন হবে। তো মাছটা আমি এখনও খাইনি, মাছটা আমি রাতে খাবো। দেখো আমি এইভাবেই বসিয়ে দিলাম। তো আমি আর কি বলবো, আমার জীবন লড়াইয়ের কথা। মাঝে মাঝে সত্যি খুব একাকিত্ব মনে হয়, মনে হয় কি এইভাবেই কি বেঁচে থাকবো, এইভাবেই কি জীবন কাটবে। জীবনে কি পেলাম, একটা মানুষকে বিশ্বাস করে ভরসা করে, মানুষটা আজকে কোনো খবরও নেয় না। আমি জানি ঠিক আছে সে অন্যায় করেছে, একবার তো খবর নিতে পারতো আমি বেঁচে আছি না, আমি কেমন আছি। দেখলে হয়তো আমাকে সবাই ভাবে খুশি, কিন্তু কজন বোঝে আমার ভেতরটা কি হয়ে যাচ্ছে, এইটা কজন বোঝে। আমি অন্তত এইটুখানি বিশ্বাস রাখি, এইটুখানি সেই বোঝে যে আমার কাছের মানুষ, সেই বুঝবে আমার। আমি আমি মুখে উপরে অনেক হাসি খুশি থাকতে পারি, অনেক চিন্তা ভাবনা দেখাতে পারি যে আমি ভালো আছি, কিন্তু আমি সত্যি কি ভালো আছি। তো যাই হোক, তারপরে দেখো ঘরের কাজ সেরে, মানে আজকে 3টে বেজে গেছে আমার চান করে উঠতে, চান করে উঠে এই যে পুজো দিতে এসেছি, 3টে বেজে গেছে। কিছু বলার নেই আমার, আজকে এতটা আমার লেট হয়ে গেছে।
সবাই এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।